বলছে কি, given that এরপর x সমান b, বির পর y সমান c, c এর পর z সমান a। তাহলে এখন এইটা সমান যদি কিছু ধরি, তাহলে এখন মানে এতটুকু নিয়ে আগে কাজ করি, c এর পাওয়ার z সমান a। তাহলে এই c এর মান কি আছে, c এর মান আছে b এর পাওয়ার y, তাহলে এই c এর পরিবর্তে লেখা যায় b এর পাওয়ার y, লিখলাম b এর পাওয়ার y, আর এই উপরে আছে z, দিলাম z সমান a। তাহলে b এর পাওয়ার হয় y ইন্টু z সমান হয় a, বা এখন আবার b এর মান আছে, b এর মান আছে a এর পাওয়ার x, b এর পরিবর্তে লিখতে পারি a এর পাওয়ার x, তার উপরে পাওয়ার আছে y, z সমান a, বা তাহলে এর উপরে পাওয়ার পরে গুণ হয়, তাহলে x y z সমান a। এখন এর পাওয়ার যদি 1 দিই তাহলে এই হয়, তাহলে বেস বেস সমান হলে পাওয়ার পর সমান হয়, তাহলে x y z সমান a। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, মানে দেখাতে বলছে। তাহলে শর্ট মানে এই জায়গায় কাজটা হয়েছে যে কোনো একটারে ধরে, এটা ধরে যদি করতাম তাও হতো, মানে বি এর পরিবর্তে তখন আবার এই পাওয়ারটা উলট পালট করা লাগে, এটা ধরে করা যাবে না, তাহলে করতে হবে এটা ধরে। তাহলে সির পাওয়ার জেড সমান এ, মানে এটা যদি ধরি তাহলে সি এর আবার মান বসাইতে পারবো, আবার বি এর মান বসাইতে পারবো, মানে মোটের উপর আমাদের চলক একটা চলে আসবে। এই জায়গায় যেমন এটি নিয়ে চলক আছে, এই জায়গায় দুইটা, এখন এইটা সি থেকে যদি বিতে যাই তখনও চলক দুইটা হয়, কিন্তু এই বিতে গেলাম, বি থেকে আবার এতে যাওয়া যায়, তখন যে চলক একটা হয়ে যায়, এই জায়গায় এ চলক, এই জায়গায় চলক এ। তাহলে এর পাওয়ার যা আছে এই জায়গায় এর পাওয়ার অন দিলে মানে বেস সমান হলে পাওয়ারে পাওয়ারে সমান হবে, তাহলে পাওয়ারে পাওয়ারে দিলাম সমান, তাহলে এটা অ্যান্সার।